বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে এবং যেভাবে হিন্দু ভাই বোনেদের মারা হচ্ছে, গতকাল একটি ভিডিও পেলাম, আমি টুইটও করেছি, যে বাজারে মৌলবাদী শক্তিরা তারা এসে বলছে, অ্যানাউন্স করছে যে কোনো মহিলা বাজারে বাজার করতে আসতে পারবে না। তারা যদি আসে তাহলে তাদেরকে বলে দেওয়া হবে যে তারা এখানে অ্যালাউড নয়। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য ভারতবর্ষের 17,000 সৈনিক তারা প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ সম্পূর্ণভাবে তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছেন এবং আমরা এর তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ করি। বিদেশ সচিব যাচ্ছেন ভালো কথা, কিন্তু লোকসভাতে বিদেশ মন্ত্রী এসে কেন একবার হাউসকে অবহিত করছেন না, এটা আমাদের কাছে এখনো পরিষ্কার হচ্ছে না। বিদেশ সচিব যান, যদি প্রয়োজন বোধ করেন বর্ডার স্টেট যার সঙ্গে বাংলাদেশ যুক্ত, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলতে পারেন। আমাদের সবসময়তেই মনে হয় যে এই বিষয়টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমাদের সংখ্যালঘুদের ওপর, হিন্দুদের ওপর যে জুলুম, অত্যাচার, হত্যাকাণ্ড চলছে, এগুলো বন্ধ হওয়া উচিত। এ ব্যাপারে বিদেশ সচিব পর্যায়ে তারা বৈঠক করুক, বিদেশ সচিব সেখানে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলুক। লোকসভাতে আমরা এইসব বিষয়ে জানবার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি। এটা দেশের মানুষও আমাদের সাথে উদ্গ্রীব হয়ে আছেন এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসও যেমন আওয়াজ তুলেছে লোকসভার মধ্যে, বিজেপির সাংসদদেরও দেখলাম কালকে এ ব্যাপারে একই রকম ভাবে আওয়াজ তুলতে। এবার কি আফগানিস্তানের পথে বাংলাদেশ? বাংলাদেশকে তালিবানি শাসনের ছায়া? নারী স্বাধীনতা খর্ব হচ্ছে শান্তি নোবেল জয়ী ইউনূসের জমানায়। গোপালগঞ্জে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা, ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। ভিডিও পোস্ট করে দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কোন মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোন মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে।